অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি, অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন। এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা? এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে, আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ। আরেকটা জিনিস বলে রাখাটা দরকার, অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন? আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না। তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএ এর ভেতরে আছে। শেখ হাসিনা হঠাৎ করে 2024 সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই। 2011 সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল। এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই। এই